আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ টমেটো সস নিয়ে। খুবই সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন টমেটো সস। যারা বাইরে টমেটো সস খেতে একদমই পছন্দ করেন না, তারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। খুবই ভালো লাগবে খেতে, একদম বাজারের টমেটো সসের মতনই খেতে লাগবে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন টমেটো সস তৈরির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। টমেটো সস তৈরি করার জন্য এখানে প্রায় 2 কেজি মতো টমেটো নিয়েছি। টমেটো ছোট বা বড় এমন কোনো ব্যাপার নেই, ছোট বড় মিলেমিশেই নিতে পারেন। আর টমেটোগুলো পাকা হতে হবে। সমস্ত টমেটোগুলো এখানে পাকা নিয়েছি আমি। আর টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে কড়ায় টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত টমেটোগুলো কড়াই দিয়ে দিচ্ছি আমি এখানে। এবারে অনেকটা বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলের কোনো মাপ নেই, যেমন বেশি পারবেন সেরকমই জল দিয়ে দিতে পারেন। টমেটোগুলো একটু জলের মধ্যে দিয়ে দিলাম সরিয়ে। এবারে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, একটা থালা চাপা দিয়ে দিলাম। এবারে টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নেব। মাঝে মধ্যে থালা খুলে নিয়ে টমেটোগুলো একটু নেড়ে চেড়ে দেব, যাতে উপরে টমেটোগুলো একটু জলের মধ্যে থাকে। যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে, মোটামুটি একটু সিদ্ধ হলেই হবে, খুব বেশি সিদ্ধ না হলেও চলবে। আবারও থালা ঢাকা দিয়ে দিলাম। এবারে এইভাবে বেশ কয়েকবার থালা চাপা দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নিলাম। গ্যাস বন্ধ করে দিলাম। এবারে জল থেকে টমেটোগুলো তুলে নিতে হবে। গরম গরম অবস্থাতেই জল থেকে সমস্ত টমেটোগুলো এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত টমেটোগুলো তুলে নিলাম। এবারে টমেটোগুলো ঠান্ডা করতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তারপরে টমেটোগুলো আমি বাইরে যে খোলাটা আছে ছাড়িয়ে নেব। দেখুন বাইরে যেই খোলাটা আছে, এই খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত টমেটোগুলোর বাইরের খোলাটা ছাড়িয়ে নেব। সমস্ত টমেটোর বাইরে যে খোলাটা আছে ছাড়িয়ে নিচ্ছি। আর টমেটো থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। টমেটোয় অনেক পরিমাণে জল থাকে, সেই জলটা বেরিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে যেহেতু, সেই জন্য। এই টমেটোটা একটু শক্ত আছে, বাইরের খোলাটা খুব ভালোভাবে ছাড়ানো যাচ্ছে। খুব বেশি নরম না হলেও চলবে সিদ্ধর সময়, একটু শক্ত হলে কোনো অসুবিধা নেই। যেহেতু আমি পেস্ট করে নেব আবার, সেই জন্য। এই টমেটোটা উপরের দিকে ছিল, এই জন্য একটু শক্ত হয়ে গেছে। বাইরের খোলাটা ছাড়িয়ে নিলাম ভালো করে। আবারও গ্যাস জ্বালিয়ে দিলাম। আর এখানে আমি একটা ছোট মাপের বিট কেটে নিয়েছি, এই রকম ছোট মানে পাতলা করে কেটে নিয়েছি। আর জলে এটা সিদ্ধ করে নিতে হবে, একদম নর্মাল জল, এতে কোনো নুন দিইনি এখনও। এটা প্রায় আমি 10 মিনিট মতন ফুটিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ হবার দরকার নেই, একটু সিদ্ধ হলেই চলবে। দেখছি কতটা সিদ্ধ হয়েছে, একটু শক্ত আছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটা ঠান্ডা করে নেব। আর মিক্সিতে আমি পেস্ট করে নেব। টমেটোগুলো সমস্ত এখানে দিয়ে দিচ্ছি, টমেটোর রসগুলোও কিন্তু এখানে দিয়ে দেব। টমেটোর রস সমস্ত এখানে দিয়ে দেব যতটা ধরে। আর বিট কপি আমি এখানে পুরোটা দিয়ে দিলাম, যেহেতু কম পরিমাণে বিট আছে এখানে, জল সমেত এখানে দিয়ে দিলাম। আরেকটা টমেটো দিয়ে দিলাম। আর আদা কুচি দিয়ে দিচ্ছি, আদাটা এইভাবে কুচিয়ে দিয়েছি যাতে পেস্ট করতে ভালো সুবিধা হবে, সেই জন্য। এবারে খুব ভালো করে পেস্ট করে নেব।
একটা ছাঁকনি নিয়েছি বাটির উপরে, ছাঁকনির মধ্যে এই টমেটোর পেস্টটা ঢেলে দিলাম। বিটকপি কেন দিয়েছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন, এটা দেখুন, তারপর আমি দেখাচ্ছি কেন বিটকপি দিলাম এখানে। এইভাবে আমি একটা চামচের সাহায্যে ছাঁকনিতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টটা ভালো করে বার করে নিচ্ছি। আর টমেটো যে দানাগুলো থাকে সেই দানাগুলো এখানে আটকে যাবে, এইগুলো থাকলে সস খুব একটা ভালো হবে না। দেখুন কতটা দানা বেরিয়ে গেছে, এগুলো ফেলে দেব। এবারে বাকি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু বিটকপি দেওয়া নেই, আগেরটাই বিটকপি সমস্ত দেওয়া ছিল, সেই জন্য কালারটা একদম সসের মতন হয়েছে। আর এটাই যেহেতু দেওয়া নেই সেই জন্যই এইরকম কালার হয়েছে। তবে বিটকপি যদি না পান তাহলে আপনারা কালার দিতে পারেন, যে ফুড কালার পাওয়া যায় সেই ফুড কালার আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ফুড কালার ব্যবহার করব না, যেহেতু বিটকপি দিয়েছি। এইভাবে সমস্ত টমেটো পেস্টগুলো আমি ছেঁকে নিলাম। কালারটা দেখুন, আর তলার কালারটা দেখুন, বিটকপি যেহেতু দেওয়া ছিল সেই জন্য কত সুন্দর কালার হয়ে গেছে। এবারে আমি এটা জাল দিয়ে নেব। কড়াতে দিয়ে দিলাম সমস্ত পেস্ট। সাদা নুন দিয়ে দিচ্ছি, নর্মাল যে নুন, বিট নুন দিয়ে দিলাম, আর একটু পরিমাণে বিট নুন দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিলাম, চিনি দিয়ে দিচ্ছি, ভিনিগার দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণে ভিনিগার দিয়ে দিলাম, প্রায় হাফ কাপ মতো। টোটালে 1.5 কাপ ভিনিগার, হাফ কাপ চিনি দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিয়ে এবারে এইভাবে নেড়ে চেড়ে সসটা আমি রেডি করে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। ভিনিগার সসে দিলে সস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। অনেকটা ঘন হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিতে হবে। তবে সসটা হয়েছে কি না আমি একটু দেখব, কিভাবে বুঝবো। একটা প্লেট নিয়ে নিতে হবে, প্লেটের মধ্যে একটু সস দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দেখবেন যখন এইভাবে পড়ছে তাড়াতাড়ি, তখন বুঝতে হবে আর একটু সস তৈরি করতে বাকি আছে। আর একটু জাল দিয়ে নেব। এবারে অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আবার প্লেট দিয়ে ওই একইভাবে আমি দেখে নেব যে সসটা ঠিকঠাক তৈরি হলো কি না। এইবারে অনেকটা ঘন হয়েছে, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। গ্যাস এবার বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে আরেকটু ঘন হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম। এবারে একটা বাটিতে তুলে নেব। এইভাবে সমস্ত সস তুলে নিলাম এই বাটির মধ্যে। এবারে সসটা ঠান্ডা করতে হবে, খুব ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। সস ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। বিটকপি দিলে এরকম কালার হবে, তা নাহলে আপনাদের কিন্তু ফুড কালার ব্যবহার করতে হবে, তা নাহলে কালার অত সুন্দর আসবে না। আমি এইভাবে কাঁচের জারে সসটা ঢেলে নিচ্ছি। কতটা ঘন হয়েছে, ঠান্ডা হবার পর এই রকমই ঘন হবে। চাউমিন, রোল বা অন্য কোনো খাবারের সঙ্গে সস হলে মন্দ হয় না। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এই টমেটো সস। আর যারা বাইরে একদমই খেতে পছন্দ করেন না তারা তো অবশ্যই বানিয়ে খাবেন। দেখুন একদম বাজারের টমেটো সসের মতনই দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর হবে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।